মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা, এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই, তারাও পালিয়ে গেছেন। সার্জিস পালিয়ে গেছেন ব্যাংকক আর আসিফ মাহমুদ পালিয়েছেন দুবাই। তবে এখনো কুমিল্লায় অবস্থান করছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে অভিনেত্রী বাঁধনও নেই, তিনিও পালিয়ে গেছেন। 13তম থেকে 10ম গ্রেডের পদমর্যাদার দাবি জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এজন্য কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করেন তারা। তবে পুলিশ তাদের বাধা দেয়। পরে রাস্তা অবরোধ করে শান্তিপূর্ণ অবস্থান নেন শিক্ষকরা। বলেন, জুলাই অভ্যুত্থানে পতনের পরও থেমে নেই আওয়ামী লীগের ষড়যন্ত্র। নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত দলটি। এবার ফেব্রুয়ারি মাসে হরতাল, অবরোধ সহ নানা কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করেছে তারা। এ ব্যাপারে 14 দল সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে গোপনে আলোচনা চলছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর চালানো হত্যাযজ্ঞের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়টি নাকচ করে দিয়ে নাসিম বলেন, কিভাবে এদেরকে হত্যা হয়েছে তার জন্য তো তদন্ত কমিশনে গঠনই করা হয়েছিল। তার জন্য তো আন্তর্জাতিকভাবে আসার জন্য জাতিসংঘকে আহ্বান জানানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটাই দাবি, আমরা রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে থাকতে চাই না। প্রত্যেকটা শিক্ষক মোটামুটি অনার্স মাস্টার্স করা কমপ্লিট, কিন্তু আমরা থার্ড ক্লাস তৃতীয় শ্রেণীর কর্মচারী। কোথায় আছে যে একজন শিক্ষক তৃতীয় শ্রেণীর কর্মচারী? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি, যেটা ভিডিওর শুরুতেই কিছু অংশবিশেষ দেখানো হয়েছে। তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন দর্শক, দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা, এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই, তারাও পালিয়ে গেছেন। সার্জিস পালিয়ে গেছেন ব্যাংকক আর আসিফ মাহমুদ পালিয়েছেন দুবাই। তবে এখনো কুমিল্লায় অবস্থান করছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে অভিনেত্রী বাঁধনও নেই, তিনিও পালিয়ে গেছেন। তবে কোথায় গেছেন তা স্পষ্ট নয়। মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন পোস্ট ছড়িয়ে গেছে। এমন অবস্থায় অনেকে সন্দেহাতীত প্রশ্ন তুলেছেন, গণ অভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া সেই সমন্বয়করা সত্যি কি পালিয়ে গেছেন? তবে হঠাৎ কেন তাদের পালাতে হলো, এমন প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সিদ্দিক নাজমুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ব্যাংকক সার্জিস চলে গেছে, কুমিল্লায় হাসনাত, আসিফ দুবাই। এরপর তিনি আরো একটি পোস্ট করে জানতে চান আসিফ নজরুল কই। নিষিদ্ধ সংগঠনের সাবেক এই নেতা এর আগে আরো একটি পোস্ট করে লিখেছেন, সব ভাগছি কেন, তোরা তো মুজিবাদের কবর দিবি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আচ্ছা, বাঁধন আপু কই? এভাবেই আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকার এবং গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সমন্বয়কদের বিরুদ্ধে পালিয়ে গেছেন বলে পোস্ট করেন, যা সম্পূর্ণ গুজব। তবে এমন পোস্টের প্রেক্ষিতে নেটিজেনরা করছেন নানা সমালোচনা। সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেছেন, রাতে উপদেষ্টারা সব পালিয়ে গেছে, হাসিনা আপাকে বলেন দেশে চলে আসতে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এসব পোস্ট শেয়ার করে অনেকে ক্যাপশনে লিখেছেন, নাজমুল ভাই ঠিক বলেছেন, ভোরবেলা উঠে দেখি ঢাকা শহরে সব মানুষ পালিয়ে গেছে, রাস্তায় কোনো মানুষ নেই, মেট্রো রেলটাও নেই, বোধহয় ওরা মেট্রো রেল নিয়ে গেছে। এদিকে আবার অনেকে লিখেছেন, সারা রাত শুনলাম সবাই পালিয়ে যাচ্ছে, সকালে উঠে দেখি ঘটনা সত্যি, কাউকে তো কোথাও। জুলাই অভ্যুত্থানে পতনের পরও থেমে নেই আওয়ামী লীগের ষড়যন্ত্র। নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত দলটি। এবার ফেব্রুয়ারি মাসে হরতাল, অবরোধ সহ নানা কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করেছে তারা। এ ব্যাপারে 14 দল সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে গোপনে আলোচনা চলছে। জিটিভিকে এসব কথা জানালেন দলটির পলাতক যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। গণহত্যার দায় মাথায় নিয়ে বেশিরভাগ নেতাকর্মী পালিয়ে থাকায় সরকার বিরোধী এই কর্মসূচি কিভাবে সফল হবে এমন প্রশ্নের জবাবে জনগণ তাদের সঙ্গে রয়েছে বলে দাবি করেন নাসিম। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে তাতে তিনি অপারগতা জানান। আরও জানাচ্ছেন মহসিন কবির।
জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন দমনে ঝাঁপিয়ে পড়ে আওয়ামী লীগের দলীয় ক্যাডার এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনুগত সদস্যরা। প্রাণ হারান প্রায় 2000 ছাত্র জনতা, আহত হন হাজার হাজার মানুষ। 1.5 দশকের সীমাহীন লুটপাট, দুর্নীতি, গুম, খুন আর নানা অপকর্মের পর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। সেই সঙ্গে দলটির বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে যায়। যারা দেশের ভেতরে আছেন তাদের অনেকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন দলটির নেতাকর্মীরা। নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে। 14 দলের নেতাদেরও নেই কোনো হদিশ। এমন বাস্তবতায় আগামী ফেব্রুয়ারিতে দেশব্যাপী হরতাল, অবরোধ সহ নানা কর্মসূচি পালনের চিন্তা করছে দলটি। আমরা কর্মসূচি আমরা তৈরি করেছি, আলাপ আলোচনা 14 দল সহ অন্যান্য যে বিভিন্ন স্টেক হোল্ডার আছে, জি হ্যাঁ, ছাত্র, যুবক, শ্রমজীবী, মেধাবী মানুষ, হ্যাঁ, শ্রেণী পেশা, তাদের সাথেও আমাদের এই কমিউনিকেশন হচ্ছে। 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখেই আগেই আমরা কর্মসূচিগুলো একে একে পালন করব এবং এক পর্যায়ে আমরা সর্বাত্মক হরতালের আহ্বান জানাবো দেশবাসী। হোয়াটসঅ্যাপে কল দিয়ে বাহাউদ্দিন নাসিম দাবি করেন, আওয়ামী লীগের যুগ ছিল দেশের স্বর্ণযুগ। বর্তমানে দেশের মানুষ অনেক কষ্টে আছে বলে মনে করেন দলটির পলাতক এই নেতা। তবে পালিয়ে থাকা নেতাকর্মীরা কিভাবে আন্দোলন সফল করবে সেই প্রশ্ন ছিল তার কাছে। বললাম যে আপনারা যে কর্মসূচি নিয়ে আসবেন, তো মাঠে তো কর্মীদেরকে থাকতে হবে কর্মসূচি বাস্তবায়নে, সেটি কিভাবে করবেন আপনারা? হ্যাঁ, জনগণ করবে, জনগণের অংশগ্রহণ থাকবে, জনগণ করবে, জনগণের অংশগ্রহণেই হবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর চালানো হত্যাযজ্ঞের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়টি নাকচ করে দিয়ে নাসিম বলেন, কিভাবে এদেরকে হত্যা হয়েছে তার জন্য তো তদন্ত কমিশনে গঠনই করা হয়েছিল। জি, তার জন্য তো আন্তর্জাতিকভাবে আসার জন্য জাতিসংঘকে আহ্বান জানানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা করেছিলেন, তাদেরকে সহযোগিতা করার কথা, তাদেরকে সাপোর্ট আসার জন্য সব কাজেই তো সম্পন্ন করার পরেও এমনকি বিচার বিভাগে তদন্ত কমিশন করা হয়েছে, সেগুলোকে কারা বাদ দিয়েছে, কেন বাদ দেওয়া হয়েছে? ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে দমভক্তি করেন এই নেতা। তবে দেশে এসে বিচারের মুখোমুখি হবেন কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উনি ফিরে আসবেন? গরিব মানুষের, কর্মজীবী মানুষের, তৃণমূলের মানুষের, কৃষককে তো স্বার্থ আজকে সংরক্ষিত হচ্ছে না। এরাই দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশের মর্যাদার সাথে ফিরিয়ে নিয়ে যাবে। যদিও এই মুহূর্তে তিনি দেশে নাকি দেশের বাইরে আছেন জানতে চাইলে এভাবেই তার জবাব দেন, আমরা আত্মগোপনে আছি। সেই 5 তারিখ থেকে শুরু হয়েছে নিধন, হত্যা, গণগ্রেপ্তার, মিথ্যা মামলা, শত শত মামলা। আমার বিপক্ষে কতগুলো মামলা দেওয়া। আমাদের একটাই দাবি, আমরা রাষ্ট্রের 3য় শ্রেণীর কর্মচারী হয়ে থাকতে চাই না। প্রত্যেকটা শিক্ষক মোটামুটি অনার্স মাস্টার্স করা কমপ্লিট, কিন্তু আমরা 3rd ক্লাস 3য় শ্রেণীর কর্মচারী। কোথায় আছে যে একজন শিক্ষক 3য় শ্রেণীর কর্মচারী? পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকদেরকে 10ম গ্রেডের বেতন দিচ্ছে, আর অথচ আমাদেরকে 13তম গ্রেডের বেতন দিচ্ছে। অবশ্যই মর্যাদার লড়াই, শুধু বেতনের জন্যই না, অবশ্যই মর্যাদার লড়াই। আমরা আজকে রাজপথে নেমেছি 10ম গ্রেড বাস্তবায়নের জন্য। আমরা আজকে ছাড়াও আমরা একাধিকবার এই 10ম গ্রেডের জন্য আমরা নেমেছি। আসলে আমরা বৈষম্যের শিকার হয়েছি বলতে আমরা প্রতিটি জায়গায় বৈষম্য শিকার হচ্ছি। আমরা প্রত্যেকটা শিক্ষক মোটামুটি অনার্স মাস্টার্স করা কমপ্লিট, কিন্তু আমরা 3rd ক্লাস 3য় শ্রেণীর কর্মচারী। কোথায় আছে যে একজন শিক্ষক 3য় শ্রেণীর কর্মচারী? আমাদের সেই একই যোগ্যতা নিয়ে পিটিআই সংলগ্ন যে স্কুলগুলো আছে ওখানে তারা 10ম গ্রেডে চাকরি করছে, কিন্তু তারাও কিন্তু একই কারিকুলাম, একই শিক্ষাগত যোগ্যতা। তাছাড়া আমরা কিছুদিন যাবৎ দেখছি বিভিন্ন পর্যায়ে যে ফেসবুকে দেখছি যে আমরা 16তম গ্রেড থেকে 14তম গ্রেড থেকে 10ম গ্রেডে তাদের নেওয়া হচ্ছে। তাহলে আমরা শিক্ষকরা আমরা কি দোষ করেছি যে আমরা 13তম গ্রেডে 3rd ক্লাসে পড়ে থাকবো, আমরা 10ম গ্রেড কেন পাবো না? একটা শিক্ষকের জীবনযাত্রার মান একদম পিষ্ট হয়ে গেছে। অন্য ডিপার্টমেন্টে যে সরকারি কর্মচারী যারা আছেন ওনারা কিন্তু 10ম গ্রেডে বেতন পান, আমরা কিন্তু 13তম গ্রেডে বেতন পাচ্ছি। আর একই কর্মঘণ্টা, আমাদের এই যে পরীক্ষণ বিদ্যালয়ের কথা আমরা যদি চিন্তা করি, একই সিলেবাস, একই কর্মঘণ্টা, একই শিক্ষার্থী,
ওনাদেরকে পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকদেরকে 10ম গ্রেডের বেতন দিচ্ছে, আর অথচ আমাদেরকে 13তম গ্রেডের বেতন দিচ্ছে। আমরা চাই আমাদের আজকের এই শিক্ষক সমাবেশ থেকে যে 5ই আগস্টের পরে যে বৈষম্য বিরোধী যে একটা বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, যে বৈষম্য থাকবে না, আমরা চাই আমাদের প্রাথমিক বিদ্যালয়েও এই বৈষম্য যাতে না থাকে এবং আমাদের এই 10ম গ্রেডের দাবিটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী বীর, আমরা বীরের জাতি, আমরা চাই ওনার হাত ধরে আমাদের এই দাবিটা পূরণ হোক। প্রাথমিক শিক্ষায় আমাদের যে কার্যক্রম সেগুলো করার জন্য যে যোগ্যতা সম্পন্ন শিক্ষক দরকার, তাদের যে মেধা পরিশ্রম দেওয়া দরকার, তার জন্য তো শিক্ষকদেরকে আগে একটা সুনির্দিষ্ট মর্যাদার স্থলে দিতে হবে, তাদের একটা ব্যালেন্সড বেতনের ব্যবস্থা করতে হবে, তাদের জন্য সুনির্দিষ্ট দুপুরের যে টিফিন, অন্তত টিফিন চায়ের ব্যবস্থা, সেটাও 200 টাকায় হয় না মাসিক। আমাদের চাওয়াটা আমাদের এই শিক্ষকদেরকে 3য় শ্রেণীতে না রেখে সমাজের অন্যান্য পেশার সাথে ভারসাম্যমূলক একটা বেতন ব্যবস্থা এবং 10ম গ্রেডে অন্তত দিয়ে তাদের মর্যাদার সাথে সমাজে চলার ব্যবস্থা করা হোক, যাতে আমরাও মানসম্মত শিক্ষার সুনিশ্চিত ব্যবস্থা করতে পারি। এটা অবশ্যই মর্যাদার লড়াই, শুধু বেতনের জন্যই না, অবশ্যই মর্যাদার লড়াই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আগে মর্যাদা থাকলে তবে মানুষ স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে এবং আমরা সেই তরুণ সমাজ, শিক্ষিত সমাজ অবশ্যই নিশ্চিত করব যখন আমরাও মর্যাদার সাথে বাঁচতে পারবো সমাজে। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ দীর্ঘ 3 বছর ধরে আমরা আমাদের 10ম গ্রেডের দাবি করে আসছি। আমরা সর্বপ্রথম 2021 সালে প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা সহকারী শিক্ষকরা আমাদের 10ম গ্রেডের জন্য আন্দোলন দাবি করে আসছি। আমাদের একটাই দাবি, আমরা রাষ্ট্রের 3য় শ্রেণীর কর্মচারী হয়ে থাকতে চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের রাষ্ট্রের একজন ড্রাইভারের বেতন 12তম গ্রেডে দেওয়া হয়, কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড 13তম। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা শিক্ষকরা আর্থিক সংকটে আছি, আমাদের সামাজিক মর্যাদার পাশাপাশি আমরা আর্থিক মর্যাদা। 13তম থেকে 10ম গ্রেডের পদমর্যাদার দাবি জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এজন্য কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করেন তারা। তবে পুলিশ তাদের বাধা দেয়। পরে রাস্তা অবরোধ করে শান্তিপূর্ণ অবস্থান নেন শিক্ষকরা, বলেন দাবি আদায় না করে ফিরবেন না। পরে শিক্ষকদের মধ্য থেকে 10 প্রতিনিধিকে নেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। চাকরিতে পদমর্যাদার এক দফা দাবিতে দিনভর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। 13তম থেকে 10ম গ্রেডে পদমর্যাদা উন্নীতকরণের এক দফা দাবিতে শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা করেন তারা। শাহবাগে পৌঁছলেই পদযাত্রায় বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। পরে জাতীয় জাদুঘরের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রাথমিকের শিক্ষকরা। পুলিশি বাধায় ক্ষোভ জানান তারা। উপদেষ্টা মহোদয়ের সঙ্গে দেখা করতে এসেছি, তাকে আমরা জানাবো শিক্ষক সে সমাজের 1ম শ্রেণীর কর্মচারী হবে, 1ম শ্রেণীর কর্মকর্তা হবে, সে কেন এই রাজপথে ভিখারির মতন পথে বসবে? পুলিশ আমাদেরই ভাই, তারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত। আমরা শিক্ষক, আমরা দেশের বা রাষ্ট্রের ক্ষতি হোক এমন কোনো কাজ করব না। যতক্ষণ পর্যন্ত আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন না হবে আমরা রাজপথ থেকে কেউ ফিরে যাব না। কেন 3য় শ্রেণী? এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও মানববন্ধন করেন তারা। এতে সংহতি প্রকাশ করে বিভিন্ন ব্যক্তি, সংগঠন। শিক্ষকদের দাবি, পরিবর্তিত সময়ে প্রাথমিক শিক্ষকদের দিকে নজর নেই সরকারের। আমরা তো 3য় শ্রেণীর কর্মচারী হয়ে থাকতে চাই না। আমরা শিক্ষক মহান জাতি, আমরা 1ম শ্রেণীর নাগরিক নিজেদের হাতে তৈরি করি। আমাদের পিটিআই সংলগ্ন যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে একই কারিকুলাম, একই বই, একই সবকিছু থাকা সত্ত্বেও তারা 10ম গ্রেড পাচ্ছে, অথচ আমরা কেন এত বৈষম্যের শিকার হব? 13তম গ্রেডে এবং 11,000 টাকা বেতন স্কেলে আমাদের শিক্ষকদের দৈন্য দশা। সংহতি জানাতে আসা বিভিন্ন ব্যক্তি বলেন, নতুন বাংলাদেশ গড়তে প্রাথমিক শিক্ষকদের মূল্যায়নে গুরুত্ব দিতে হবে। আপনাদের দাবি দেওয়া নির্বাচিত সরকার পরে এই সরকারকে করতে হবে। সচিব মহোদয়দেরকে বলবো, আমলাতন্ত্রের জটিলতা, লাল ফিতার দৌরত্ব আপনারা দেখাবেন না। বর্তমান কাঠামোয় একজন শিক্ষক 13তম গ্রেডে বেসিক পান 11,000 টাকা, কিন্তু 10ম গ্রেডে